নমস্কার, আমি তিথি। আমার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ 23শে জানুয়ারি, সবারই ছুটির দিন, আর আজ আমারও ছুটির দিন। অনেকেরই অফিস ছুটি, তাই অনেকেই বাড়ি চলে গেছে, আর বেশ কিছুজন আছে, কিন্তু আজকে আমাদের হোম ডেলিভারিটা অফ রেখেছি আমরা। এরকম ছুটি আমাদের একদমই খাওয়া হয় না, তাই ইচ্ছা করে অফ আছে আজকের দিনটা। আজ বাড়িতে কিছু ভালো ভালো রান্নাবান্না করব। কি কি রান্না করলাম দুপুরে আর রাত্রেবেলার জন্য, সেটা দেখতে হলে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই। আর খাবারগুলো কেমন ছিল, রিভিউ দেওয়ার মানুষ তো আমার বাড়িতেই আছে, তাদের বক্তব্য শুনে নেব, আর শুনে নিয়ে বুঝতেই পারবো যে খাবারগুলো আজকে ঠিক কেমন হয়েছিল। মাছ, মাংস, জমজমাটি সমস্ত আয়োজন অনেক দিন পর করলাম, তবে ভালো লাগলো সত্যি। এরকম সুযোগটা খুব কম আসে। এখন যাব একবার ওই বাড়ি। বাবা গেছিল সকালবেলা গুড় আনতে, তো ওখান থেকে বাবা ওই খেজুরের রস নিয়ে এসছে, আর দিদুন এসছে ওই বাড়িতে, তাই জন্য দেখলাম আগের দিন কাকা খেয়েছে, তো তাই জন্য দেখলাম যাই খেজুরের রসটা দিদুনকে আজকে দিয়ে আসি। আর এই ছোলা পালংয়ের শাক অনেকটা নিয়ে এসেছিলাম আমি, তাই এতটা আমাদের লাগবে না, এমনি যতটা করেছি ততটা অনেকটা হয়েছে, একদিনে খেয়ে শেষ হবে না, তো ওই জন্য ছোলা পালংয়ের শাকটা মাকে দেবো। আর হ্যাঁ, আর আজকে চিংড়ি মাছের মালাইকারি হবে, তাই নারকোলটা কেনা হয়নি, নারকোলটা কিনতে যাব। ওই বাড়ির কাজ ছেড়ে আমি গেলাম বাজারের দিকে। আর এই রাস্তাটা দিয়ে ক্লাস 11-12-এও স্কুল থেকে যখন বাড়ি আসতাম, আমাদের মর্নিং স্কুল ছিল, তো তখন আসতাম, খুব ভালো লাগতো টাটকা টাটকা সবজি সকাল সকাল দেখতে। আমি বাজারটাকে ভীষণ পছন্দ করি, এখনও ভালো লাগছে, আর পুরনো স্মৃতি যাপন করছি। যাই হোক, নারকোল নেওয়া হলো, তবে বড্ড বেশি দাম বলছিল, কোনো রকমের দর করে নিয়েছি। তারপর গেছিলাম বাড়ির জন্য ফুল নেওয়ার জন্য। আমি বাড়ি এসেই আগেই ঢুকে পড়েছি রান্না করতে, দেরি হয়ে গেছিলো। আমরা খাওয়া দাওয়া দেরিতেই করি, কিন্তু ছুটির দিন একটু তাড়াতাড়ি না করলে মেন্টালি স্যাটিসফ্যাকশন আসে না। 23 তারিখ আমাদেরও খাবার দেওয়া অফ আছে, শুধু ঠাকুমাকে খাবার দেবো, কেননা ঠাকুমাকে আমি খাবার না দিলে ঠাকুমা ওই ছাতু মুড়ি এসব খেয়ে থাকে। আমি খুব বিপদে না পড়লে ঠাকুমাকে খাবার না দেওয়া হবে না, সেই জন্য। আর এখানে হচ্ছে গুগলি, এখানে হচ্ছে ভাত, মালাইকারির জোগাড় হচ্ছে। আজকে দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, বাঁধাকপির তরকারি, মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আর গুগলি চচ্চড়ি। কেমন আছে মালাইকারি? কেমন হয়েছে মালাইকারি? দুর্দান্ত। আর গুগলি সবকিছু আজকে হেভি হয়েছে, সবকিছু। এখন খাইছে তো কন্টু। বেলা খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আমি বিকেলবেলায় বসে পড়েছিলাম গয়নার কাজে। কাজকর্ম সেরে তারপর আরও প্রচুর প্রচুর কাজ ছিল, কেননা রাত্রের রান্নাটাও করতে হয়। গয়নার কাজগুলো সেজন্য ঝটপট সেরে নিলাম। উঠেই আগে যাব সোজা রান্না করতে। বাবা বলেছে বাবা পরোটার ময়দাটা মেখে রাখবে, আমি গিয়ে চিকেনের জোগাড় করে চিকেন রান্না করব। ভেবে তো ছিলাম এই বেলাতে ধনিয়া চিকেন বানাবো, কিন্তু পেঁয়াজ কাটলাম মাংস করার জন্য, তার জন্য এরকম অবস্থা। কিন্তু ওই দুপুরবেলায় মালাইকারি, গুগলি, তারপরে শাক, হ্যান ত্যান খেয়ে পেট পুরো ভার। কিন্তু ছুটির দিন, একটাই দিন, রাত্রেবেলায় চিকেন খাবো ভেবেছি পরোটা দিয়ে, তাই বাধ্য দেওয়া যায় না। সেই জন্য বাবা আজকে একজনের বাড়ি গেছিলো, ওদের জমি থেকে টাটকা টাটকা ধনেপাতা তুলেও দিয়েছে। ধনিয়া চিকেন বানাচ্ছি না, বাট ধনেপাতাটাকেও আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছুর সঙ্গে পেস্ট করে নেবো। আর একটু বেশি পরিমাণে দেবো, নর্মাল আমরা কুচো করে মাংসতে যেরকম দিই তার থেকে একটু বেশি পরিমাণে দেবো। ব্যাপারটা কি হতে চলেছে, প্রথমে ভাবলাম ধনিয়া চিকেন বানাবো, তারপর ক্যান্সেল হলো, কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা ভারী হয়েছে, নর্মাল চিকেন হবে। তারপর ভাবলাম যে ঠিক আছে, নর্মাল চিকেন একটু বেশি করে ধনেপাতা দেবো, তাই এত বেশি ধনেপাতা দিয়ে ফেলেছি। মানে আমি না ধনিয়া চিকেনটা বানাবো না বলে রেসিপিটাও আগে থেকে দেখে রাখিনি, তো আমি জানি না যে ধনিয়া চিকেন বানাতে কি কি লাগে ধনেপাতা ছাড়া আরও অন্য কিছু। এবার আবার হচ্ছে মাংসতে বেশি ধনেপাতা দেবো বলে এত বেশি ধনেপাতা হয়ে গেছে যে পেস্টের কালারটা এরকম হয়ে গেছে। এবার বুঝতে পারছি না এটার পরে আমি কী করবো। আমার কি এখন রেসিপিটা দেখা উচিত? কেন রেসিপি দেখলে রেসিপিতে যদি অন্য এক্সট্রা কোনো জিনিস থাকে, সেটা এখন ঘরে না থাকে, মোটামুটি 7:30 বাজছে, এখন আমি না যেতে পারবো না, ওকে পাঠালেও যাবে আজকে ছুটিতে, মুশকিল কারণ। মারা তো জেনারেলি বৃষ্টিপুর মেলা বা পৌষ কালীবাড়ি পুজো দিতে যাওয়া এগুলো কোনোটাই পারে না, মানে পারে না বলতে দাদু দিদা থাকাকালীন বাড়িতে একা রেখে যাওয়া যেত না, আর এখন বাড়ি ফাঁকা হয়ে যাওয়াতে সেটা ফেলে রেখে যাওয়া যায় না। তো যাই হোক, এবছর বর্দি বাছুর্দি ভাইয়েরা এসেছিলো বলে মায়েরা গিয়েছিল, তো মাম একটা খুব সুন্দর জিনিস দেখতে পেয়ে কিনে নিয়ে এসছে। সেটা হচ্ছে এটা একটা খুন্তি।
খুন্তিটা ভীষণ সুন্দর, একদম স্লিম, এখনকার দিনের মেয়েদের মতন। শেপটা একদম অন্যরকম, ঠিক আছে? এটা দিয়ে পরোটাই বেশি ভালো ভাজা হবে, তাই আজকে পরোটা ভাজবো। আজকে নতুন এটা বার করে ধুলাম, আজকে এটা উদ্বোধন করবো। চলো পরোটা ভাজি। যাই হোক করে পরোটা ভেজে মাংস রেঁধে সবার থেকে আপাতত ভালো রিভিউই পেলাম। পরোটাটা কেন জানি না একটু তুলনামূলক অন্য দিনের থেকে শক্ত হয়ে গেছিল, তবে মাংসটা খেয়ে সবার ভীষণ ভালো লেগেছে। পরে মা বললো এটা হরিয়ালি চিকেন হয়ে গেছে, তো আলাম বেশ তাই হলো। যাই হোক, আজকের মতন ব্লগটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আজ তবে চলি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।